الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম। والعصر كان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, দিনদার ঘরের মুরিদিন মুত্তাকিন ভাই এবং বাবাজিরা, আমানু এক নম্বর ওই সমস্ত ব্যক্তিরা প্রশ্নের মধ্যে নেই ও আমি সলিহাত তারা আমল সালেহ করে। এই দিনের বলতেছে ইসলামিকটা আল্লাহ তাআলা পিতামাতা খেদমত করেছি, ছোট বড় সকলকে সম্মান স্নেহ করেছি। সবসময় আমরা চেষ্টা করেছি যে কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা যেন আমাদের দ্বারা একটু কষ্ট না পায়, উপকার না করতে পারলেও যেন কি কোনো বান্দা কোনো কষ্ট না পায়। সমাধান সেটা আমি ইমাম সাহেবকে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনার জন্য বিনম্র অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ানে কেরাম, সর্বপ্রথম এই শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে একটা মাস সিয়াম সাধনার উত্তর দিয়ে কাটিয়ে রমজান মাসের পয়লা দিন ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে ঈদগাহ ময়দানে যথাসময়ে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার ভাবমূর্তি আমার পিছনের ভাইরা রমজান নিয়ে খুশি ছিল না, এটাই বোঝা যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, তার ভিতর থেকে একটা হাদিস মুসলিম শরীফ কিছু অংশ তেলাওয়াত করা হয়েছে এবং আল্লাহ তাআলার কালামের অসংখ্য আয়াত, যে আয়াত থেকে একটা আয়াতের অংশ বলেছি। সংক্ষিপ্ত কথা, যেহেতু আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সেরেতাজ তুলাসী বাজার জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হযরত মাওলানা মোল্লা জালালউদ্দিন। তো যাই হোক, আসলে আমাকে কথা বলার জন্য যাওয়া হয়েছে, তা আমি আমার পক্ষ থেকে কথা বলার জন্য দাঁড়াই নাই, দোয়া নেওয়ার জন্য দাঁড়াইছি। সকলের দোয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নেক হায়াত দান করুক বলি আমিন। তো আমাদের একটা জলসা আসছিল রমজানে, জলসা, এ কথা ঠিক না? রোজার কারণে আপনারা লবণ হয়ে গিয়েছিল, এজন্য আমাদের জলসা পয়দা হয়েছে। এই জলসা যেন আমরা ধরে রাখতে পারি, এই জলসা, এই আগ্রহ ধরে রাখতে পারি। আর ধরে রাখার জন্য একটা শর্ত, আলহামদুলিল্লাহ। إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال بني إسرائيل لا تعبدون إلا الله
وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة إلى آخر آية. الصوم جنة وكما قال عليه الصلاة والسلام প্রশংসা করছি সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতরের নামাজের উদ্দেশ্যে আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আধার বসে মানবতার দিগন্তে যে নতুন সূর্যের উদয় হয়েছিল, যে মহামানবের ওসিলায় মহান নেতা, সেই মহামানবের নামে দরুদ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উলাসী ঈদগাহ ময়দানের সদরে সভাপতি উপস্থিত জনাব মোহাম্মদ বদিউজ্জামান ভাই, আমার অত্যন্ত কাছের মহব্বতের মানুষ, আমার সাফওয়াত ভাই, পরান ভাই, সহ জাহাঙ্গীর আলম, আমার হানিফ চাচা সহ সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, আমি বাদের 6 মসজিদের ইমাম, আমার প্রাণ প্রিয় মুসল্লি, কলিজার মানুষ, আমি আপনাদেরকে খুব মহব্বত করি আল্লাহ তাআলার জন্য। গত বছর একসাথে অনেক মানুষ এখানে উপস্থিত ছিলাম, আমাদের মধ্যে আজ এই বছরে অনেকেই নাই। এই নাই শব্দটা বড় ওজনের শব্দ। অমুক আর বেঁচে নাই, আমার আব্বা আর নাই, আমার মা আর নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, অমুক বন্ধু আর নাই। এই ভাষাটা অনেক ওজনের। প্রিয় ভাই আমার, জানি না আগামী বছর আবার আমাদের মধ্য থেকে আমরা অনেকে হয়তো হারিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পেয়ারা হিসাবে কবুল করেন, আমরা বলছি আমিন। রমজানের প্রথম টিপস হচ্ছে একটা, আল্লাহর নবী বলছেন রোজার পরে রোজাকে ভুলো না, 6টি মাস এই দোয়া করতে থাকো, ওগো রব আমি যে রোজা রাখছিলাম এগুলা তুমি কবুল করো। কয় মাস? একাধারে 6 মাস দোয়া করতে থাকো, ওগো মালিক আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্যই রোজা রাখছিলাম, এটাই কবুল করো। এরপরে বাকি 5টি মাস দোয়া করতে থাকো, ওগো রব আগামী রমজান আমার জন্য নসিব করো। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর একটা টিপস দেখছেন। আর একটি আয়াতের কিছু তরজমা বলে আমার আলোচনা শেষ। এটা হলো এই, আমরা যেন এমন মনে না করি শুধু রোজা তাই ফরজ, শুধু নামাজ তাই ফরজ, শুধু হজ তাই ফরজ, শুধু যাকাত তাই ফরজ, শুধু পর্দা তাই ফরজ না, আরো অনেক ফরজ আছে, আরো অনেক ফরজ আছে। এগুলি তো আছে আছেই, এর সাথে আরো অনেক ফরজ আছে। সেটা কি? আমি রব বাজার কারো দাসত্ব করবে না, আমি রব বাজার কারো গোলামি করবে না। ওই মুসলমানের থেকে আমাদেরকে শিক্ষা, শুধুমাত্র কেবলমাত্র আমার বক্তব্য করবো একজনের সামনে, তিনি আমার রব, আর কারো সামনে নয়। 1 নাম্বার ফরজ রবের দাসত্ব করা, 2 নাম্বার ফরজ হলো পিতা মাতার সামনে বিনয় হওয়া। এই ভাষাটা আমরা অনেকে হারিয়ে ফেলেছি। মা নাই, মা দুনিয়ায় নাই, কাকে বলবো? কাকে বলবো? মা ঈদের মাঠে যাচ্ছি, আব্বা ঈদের মাঠে যাচ্ছি, আমরা অনেকে হারিয়ে ফেলেছি। 2 নাম্বার ফরজ মাথায় রাখে রবিল ওয়ালিদাইন ইহসানা, পিতা মাতার খেদমত। আজকে যার নাই বাবা, তিনি উপলব্ধি করতেছে ঈদের দিনে, তিনি ভাবে প্রসাব হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এই বিকাশ, খুব মহব্বত করলেন, গায়ের মধ্যে হাত বুলাইলেন আর বললেন ওহে প্রিয়, যদি তোমাদের একটা উপাসনা আছে তার মধ্যে আমার কোন সাহাবী যেই কাজটা তুমি করেছো আমার কোন সাহাবী করতো, তুমি কি পরিমাণের কষ্ট পেতে? উনি বলছে আমি অনেক কষ্ট পেতাম। তো তোমাদের উপাসনালয়ের মধ্যে যদি এই কাজ করতো, তুমি যেই পরিমাণের কষ্ট পেতে তার চাইতে কোনো অংশে কম নাই, অধিক কষ্ট আমি পেয়েছি। কাফের বললেন ওহে মুহাম্মদ, আর একটু দেরি না, আপনি রহমাতুল লিল আলামিন, এটা শুধু কানেই শুনেছি, আজকে বাস্তবে দেখেছি, এই মুহূর্তে কালিমা পড়িয়েছি।
সেই ব্যবহার আমাদের মধ্যে আসার দরকার আছে না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। গত বছর একসাথে অনেকেই নামাজ পড়েছে, আজ এবছর নাই। এই নাই শব্দটা বড় ওজন, আমার তো ভয় হয়। নাই, আল্লাহ অনেকেই নয়, তাদের কবরগুলি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। অনেকেই দোয়া চেয়েছেন, ব্যক্তিকে দোয়া, আমার শরীরে দোয়া চেয়েছেন, আমাদের যারা বসে আছি, আমার আলানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটু করে আমাদের এই যে কেমন শুরু হবে, আমরা উঠে দাঁড়িয়ে কাজের কাজ মিলে আমরা কাজটা সুন্দর করে শুরু করে দেবো। সকলে উঠে দাঁড়িয়ে কাজের কাজ মিলে আমরা কাজটা শুরু করে দেবো। আমরা একটু খেয়াল করি, ঈদের নামাজে নিয়ে আসল নিয়ে আপনারা আমি এখানে 5 টাকা দিয়ে দিয়ে সকলে নিজ দায়িত্বে কাজটা শুরু করবেন। ঈদের নামাজ আপনারা তো আগে করেই কিন্তু খারাপ করবেন। এই খারাপ করার পরেই তারপরে ইমামের সাথে তাকবীর দেবেন। অনেকে আছেন খারাপ করে না, তারা একসাথে তাকবীর মেরে দেয়। এই একসাথে যদি নিয়মের সাথে তাকবীর মেরে দেন, তাহলে আপনার নামাজও 12 পয়েন্ট হয়ে যাবে। এই জন্য খেয়াল করবেন। জি আচ্ছা, আগে কথা বলবেন না, আপনার বাইরে বসে নেবে না। এই যে বাইরে বসে বাইরে যান, আগে কথা বলছি, আমার বাইরে বসে তোমরা বাবা আগে কথা বলবেন না, আগে কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, এখন নামাজ শুরু। বলুন 20 টাকা। 50 টাকা না? হ্যাঁ দেশে আমরা দাঁড়িয়ে এলাকায় সামনে জায়গা থাকলে আমরা সামনে নিয়ে নিব। সামনে জায়গা থাকলে অবশ্যই সামনে দাঁড়াবার সুযোগ করে দেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আপনারা আমাদের এই মাদ্রাসার জন্য একটা কালেকশন হবে। আপনারা যে যা সম্ভব, যার যতটুকু সমর্থ আমি অনুরোধ করবো, তিন করে একটা জিনিস করা সম্ভব। একজনের পক্ষে কোনো কিছু সম্ভব না। আপনারা রাস্তায় দেখেছেন, আমি সেই নিয়ে ফেলেছি, পানি ফেলেছি। আপনাদের তরফ থেকে যতটুকু সমর্থন, যদি কেউ মনে করেন আজকে যদি সেটা আপনারা দিতে পারেন। আমি আপনাদের কাছে, আপনার এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে আমি সবাই অনুরোধ করবো, এলাকার উন্নয়নের সাথে সমস্ত ভেদাভেদ ভুলে যে যাবে কাজ মিলিয়ে একত্রিতভাবে আমরা সবাই উন্নয়নের সাথে সবকিছু ভুলে দিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এবং
সময় দেখে নিয়ে বললাম আজকে কালেকশন তিনটা হবে। বিগত দিনে ইমাম সাহেবদের একটা কালেকশন হতো, আমাদের ঈদগার একটা কালেকশন হতো। আমি আমার ধন্যবাদ জানাই আমার যুবক ভাইদের, আমাদের এই ঈদগার সাধারণত তাদের তাদের সময় গেছে। আমি আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি আপনার দোয়া করেন আগামী ঈদে যেন পুরো মাঠটা শ্রেণীকে ঢেকে দিতে পারে। দোয়া করবেন আপনারা। আমি আপনাদের ফ্যানের ব্যবস্থা করতে চাইছিলাম, আমি 30টা ফ্যানের অর্ডার দিয়েছিলাম, টেবিল ফ্যান, কিন্তু ওনারা 30টা ফ্যান দিতে পারেনি বলে আমি ফ্যানগুলো আনি। ওনারা যে ফ্যান দিচ্ছিল আংশিক হচ্ছিল। আমি দেখলাম যে এই ফ্যানে যদি আংশিক লোক মজুরি বাতাস খায় আলোতে মজুরি অসন্তুষ্ট হবে, যার কারণে আমি এগুলো আনিনি। দোয়া করবেন আগামীতে যেন পুরো মাঠটা 30 থেকে 40টা টেবিল ফ্যান দিয়ে আপনাদেরকে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা তৌফিক দান করে আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দেয়। সবাই বলে আমিন। সবাই তাই যাবে, কারেন্ট না জানা বললেই হবে। ঈদগাহ 13,330 টাকা, ঈদগাহ ময়দানে আপনাদের টাকা দেওয়া হোক 13,330। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বাকি আছে এই আমি গেটের এসে আয়, গেটের থেকে শুন নেবো। সিট হিসেবে দেখতে না চ্যানেলে পেয়ে হ্যাঁ যাচ্ছি পরে। আপনারা খেয়াল করুন, জায়নামাজ পাল্টাই গেছে, আপনারা জায়নামাজ স্বাধীন 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 চ্যানেলে দেখেন পাওয়া যাবে না 79 গ্রাম। সাথে জমা দেওয়ার জন্য অনুরোধ করা
আমাদের সভা কমিটির কাগজপত্রের ব্যাগ মোটরসাইকেলের ভিতর থেকে পড়ে গেছে। যদি কেউ বেশি থাকেন তা আমাদের মেম্বার পর্যন্ত আমাদের মোবারক এই কেউ ভালো তো কথা হলো ঠিক আছে আমি তো দেখি নি হ্যাঁ এই তো আছি হ্যাঁ এখন বলো এই হাতে খেয়ে জানা পাই হাসানুর রহমান হাসান ভাই ঈদ মোবারক ভাই ওয়ালাইকুম আসসালাম লাস্টে এটুকু নিয়ে আসসালামু আলাইকুম তার ভিডিওটা দিস আগে হ্যাঁ হয়ে গেছে তো হয়ে গেছে আর কত দেরি করব মোবারক পেন না হ্যাঁ মোবারক সবার সাথে ঠিক আছে গোলাগুলি কর ঠিক আছে সবার সাথে আমরা আছি আবু শাহিদ কানকালা